পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। 5 দফার লোকসভা নির্বাচন শেষ, এবার বাকি 2 দফার, ষষ্ঠ দফা এবং সপ্তম দফা। আগামী 25শে মে হতে চলেছে ষষ্ঠ দফার নির্বাচন, যার মধ্যে একেবারে পাখির চোখ শুভেন্দুগড় কাঁথি। দুই ফুলের মধ্যে যে হাড্ডাহাড্ডির লড়াই হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই। আগামী 25শে মে এই কেন্দ্রে নির্বাচন। ইতিমধ্যেই প্রার্থী প্রচার চলছে একদম জোর কদমে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি এই কেন্দ্রে। একসময় অধিকারী গড় হিসেবেই পরিচিত ছিল কাঁথি লোকসভা কেন্দ্র। 1952 সাল থেকে কখনো কংগ্রেস কখনো সিপিএম এই আসনে জয়ী হয়েছে। প্রজা সোশ্যালিস্ট পার্টিও 2 বার জয়ী হয়েছে এখানে। কাঁথি লোকসভায় প্রথমবারের জন্য ঘাসফুল ফোটে 1999 সালে। 2004 সালের নির্বাচনে আসনটি পুনর্দখল করে সিপিএম, কিন্তু 2009 সাল থেকে তৃণমূলের দখলে কাঁথি। 19-এর নির্বাচনে সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। 21-এর নির্বাচনে এই কেন্দ্রটি 7টি বিধানসভার আসনের মধ্যে তৃণমূল পায় 3টি আর বিজেপি জেতে 4টি আসনে। রাজনীতি যারা করছে তারা বলছে 24-এর নির্বাচনে 2 ফুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ফল কি হবে তা জানা যাবে 4ঠা জুন। তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি। 19-এর দিকে তাকালে এই লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুযায়ী মোট ভোটার 16,57,068 জন। 2009 থেকেই এই লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী। 2014 লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল সিপিএম, কিন্তু 2019 লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলকে টক্কর দেয় বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে 1,12,000-এরও বেশি ভোটে জেতে তৃণমূল প্রার্থী শিশির অধিকারী। 21-এর নির্বাচনের আগে শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেয়। পরে আরও 2 ভাই গেরুয়া শিবিরে যোগ দেয়। এবার দেখে নেওয়া যাক এক নজরে 2019 সালে কাঁথি লোকসভা নির্বাচনের খতিয়ান। চণ্ডীপুর বিধানসভা থেকে সিপিএম ভোট পায় 2019 সালে সিপিএম ভোট পায় 17,119টি, বিজেপি ভোট পায় 84,110 এবং তৃণমূল কংগ্রেস ভোট পায় 99,573টি। 2021-এর নির্বাচনে চণ্ডীপুর বিধানসভা থেকে সিপিএম ভোট পায় 9,837টি এবং বিজেপি এই বিধানসভা থেকে ভোট পায় 96,298টি ভোট। তৃণমূল কংগ্রেস ভোট পায় 1,09,770টি এবং পটাশপুর বিধানসভা থেকে 2019-এ সিপিএম মোট ভোট পায় 8,757টি, বিজেপি ভোট পায় 84,693টি ভোট এবং তৃণমূল কংগ্রেস ভোট পায় 99,048টি। 2021-এ পটাশপুর বিধানসভা থেকে সিপিএম মোট ভোট পেয়েছে 6,631টি, বিজেপি এই বিধানসভা থেকে ভোট পেয়েছে 95,305টি এবং তৃণমূল কংগ্রেস ভোট পায় 1,05,299টি। 2019-এ কাঁথি উত্তর থেকে সিপিএম মোট ভোট পেয়েছে 11,891টি ভোট, বিজেপি এই বিধানসভা থেকে ভোট পেয়েছে 91,969টি ভোট এবং তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে ভোট পেয়েছে 1,05,033টি ভোট। 2019 বিধানসভা থেকে কাঁথি উত্তরে সিপিএম মোট ভোট পেয়েছে 6,504টি ভোট, বিজেপি ভোট পেয়েছে 1,13,524টি ভোট এবং তৃণমূল কংগ্রেস 1,04,194টি ভোট পেয়েছে এবং
2019-এ ভগবানপুর বিধানসভা থেকে সিপিএম মোট ভোট পেয়েছে 11,785টি, বিজেপি ভোট পেয়েছে 79,806টি এবং তৃণমূল 1,17,189টি ভোট পেয়েছে। এবং 2021-এ ভগবানপুর বিধানসভা থেকে সিপিএম ভোট পেয়েছে 5,274টি, বিজেপি ভোট পেয়েছে 1,21,480টি এবং তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে ভোট পেয়েছে 93,931টি। 2021-এ খেজুরি বিধানসভা থেকে সিপিএম মোট ভোট পায় 7,812টি, বিজেপি ভোট পায় 1,10,407টি এবং তৃণমূল ভোট পায় 92,442টি ভোট। 2019-এ কাথি দক্ষিণ থেকে সিপিএম মোট ভোট পায় 8,712টি, বিজেপি ভোট পায় 74,777টি এবং তৃণমূল কংগ্রেস ভোট পায় 93,792টি। 2021 সালে কাথি দক্ষিণ থেকে সিপিএম মোট ভোট পায় 6,014টি, বিজেপি ভোট পায় 98,477টি এবং তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে ভোট পেয়েছে 88,188টি। 2019-এ রামনগর বিধানসভা থেকে সিপিএম মোট ভোট পায় 10,558টি ভোট, বিজেপি পায় 92,318টি এবং তৃণমূল কংগ্রেস ভোট পায় 1,84টি ভোট। 2021-এ রামনগর বিধানসভা থেকে সিপিএম ভোট পায় 6,751টি এবং বিজেপি ভোট পায় 1,105টি এবং তৃণমূল এই বিধানসভা থেকে ভোট পেয়েছে 1,12,622টি। 2019 লোকসভা নির্বাচনে বিজেপির ভোট ছিল 42.4%, তৃণমূল ছিল 50.3% এবং সিপিএম এর ভোটের মাত্রা ছিল 5.4%। 2021 বিধানসভার নিরিখে বিজেপির ভোট ছিল 48.7%, তৃণমূলের ভোট ছিল 46.8% এবং সিপিএম এর ভোট ছিল 2%। এবার পালা 2024 লোকসভা নির্বাচনে। এবারে কাথি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছে পটাশপুরের বিধায়ক উত্তম বারিক এবং বিজেপির হয়ে টিকিট পেয়ে লড়াই করছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, আর কংগ্রেসের হয়ে লড়ছে উর্বশী ভট্টাচার্য। জোর কদমে চলছে নির্বাচনী প্রচার, জনগণের ঢল দেখা যাচ্ছে সকলের প্রচারেই। তৃণমূলের প্রাক্তন সংসদ বর্তমানে বিজেপিতে, সেই জায়গায় লড়াইয়ে জোরদার হতে চলেছে দুই ফুলের মধ্যে। একদিকে উত্তম বারিক পটাশপুরের বিধায়ক হওয়ায় সাধারণ মানুষের কাছে তার ব্যাপক পরিচিতি রয়েছে, অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি হওয়ায় সেই অঞ্চলে কান পাতলে শোনা যায় যে সাধারণ মানুষের কাছে পরিষেবা দিয়ে উত্তম দা নামে পরিচিত তিনি। জনসভায় মহিলাদের ভিড় কিন্তু লক্ষ্য করার মতো। তাহলে কি লক্ষ্মীর ভান্ডারের ওপর আস্থা রাখতে চলেছে সাধারণ মানুষ, নাকি শুভেন্দুর গড়ে বিজেপির ওপর আস্থা রাখবে জনগণ? শেষ পর্যন্ত কে বাজিমাত করবে এখন এটাই দেখার বিষয়। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।